আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক করবো আজকে। আসলে বঙ্কিমতা বলতে কি বোঝায়, আর হচ্ছে বঙ্কিমতার পরিমাপগুলো বর্ণনা করা। তো দুইটা প্রশ্ন আজকে সলভ করব। তো প্রথমেই বেসিকটা ক্লিয়ার করে নিই, আসলে বঙ্কিমতা কি। বঙ্কিমতা হলো কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের বিন্যাসটি কতটা অপ্রতিসম তা বোঝায়। আসলে সংজ্ঞাটা দেখে কি কোনো প্রকার আইডিয়া হলো যে বঙ্কিমতা আসলে কি? অস্পষ্ট কিন্তু থেকে গেল। তো দেখুন, বঙ্কিমতা হচ্ছে ভারসাম্য বা শেপ, অর্থাৎ কোনো কিছুর আকৃতি বা আকার। যেমন ধরুন, এই যে এখানে একটা চিত্র আছে, এখানে একটা চিত্র আছে, এখানে একটা চিত্র আছে। এই চিত্রগুলোই মূলত বঙ্কিমতা। কিভাবে দেখুন, আমরা আগে একটু দেখি বঙ্কিমতা আসলে তিন প্রকার। একটা হচ্ছে প্রতিসম বা সুষম বঙ্কিমতা, ধনাত্মক বঙ্কিমতা, যেটাকে ডানেও ডান বঙ্কিমতাও বলে, আবার ঋণাত্মক বঙ্কিমতা, যেটা বাম দিক থেকে হয় জন্য বাম বঙ্কিমতাও বলা হয়। আচ্ছা, এখন এই যেখানে এক্স বার ইকুয়াল এম ই লেখা ইকুয়াল এম ও লেখা, এগুলো আসলে কি? তো এটাই আসলে বোঝায় যে হচ্ছে প্রতিসম বঙ্কিমতা বা সুষম বঙ্কিমতা বলতে কি বোঝায়। এক্স বার বলতে এখানে গাণিতিক গড় বোঝানো হয়েছে, এম ও বলতে মধ্যমা, এবং এম এম ই বলতে মধ্যমা, এবং এম ও বলতে প্রচুরক। তো যেই বঙ্কিমতার আসলে গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুরক তিনটি সমান, তাকে আমরা সুষম বঙ্কিমতা বা প্রতিসম বঙ্কিমতা বলবো। তো এখানে দেখুন, এই যে রেখাটা আছে, এখানে এই চিত্রটার মাঝ বরাবর জন্য এখানেই মূলত হচ্ছে গাণিতিক গড়ের অবস্থান, এখানেই মধ্যমার অবস্থান, এখানেই প্রচুরকের অবস্থান। এজন্য এটাকে প্রতিসম বা সুষম বঙ্কিমতা বলে। ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে গাণিতিক গড়টা বড়, তার তুলনায় ছোট হচ্ছে মধ্যমা, তার তুলনায় ছোট হচ্ছে প্রচুরক। এক্স বার কেন বড় আর এখানে এক্স বার কেন ছোট? আচ্ছা, এগুলো কিন্তু সবগুলোই, একটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, এটাও তাই, এটাও তাই। আচ্ছা, এখানে দেখুন, এটাকে ডানেও বলা হয় ধনাত্মক বঙ্কিমতাকে। আসলে কেন? দেখুন, এটা ডান দিকে বেশি গিয়েছে, আর এই তথ্যটা বাম দিকে বেশি এসেছে, এই দিকে বেশি এসেছে, আর এটা হচ্ছে ডান দিকে বেশি গিয়েছে। আচ্ছা, ডান দিকে ধরুন এখান থেকে এখানকার দূরত্ব এই পর্যন্ত বেশি না কম? অবশ্যই বেশি, এজন্য এক্স বার সবচেয়ে বড়। তারপর এম ই, তার মানে এটার থেকে একটু ছোট এটা। তারপর আবার হচ্ছে এমও মানে প্রচুরক, তার মানে জিনিসটা এরকম হবে, এক্স বারের থেকে এটা ছোট, এটার থেকে আবার এটা ছোট। আচ্ছা, এখন লক্ষ্য করুন, এটার ক্ষেত্রে আবার ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে এই দিক থেকে দেখুন এদিকে এসেছে, মানে এদিকে এসেছে, যা এদিকে সুচালো হওয়ার কারণে বামের দিকে বেশি হচ্ছে, সুচালো হওয়ার কারণে এই মানটা এক্স বারের মানটা হচ্ছে ছোট। দেখুন, আর সবচেয়ে বড় কোনটা? এটা না? তো এটার থেকে এটা ছোট, আবার এটার থেকে এটা ছোট, প্রচুরকের থেকে এটা ছোট, হচ্ছে তথ্য বেশি রয়েছে। এই যে এই পাশে তথ্য বেশি রয়েছে এজন্য প্রচুরক এদিকে, আর এই পাশে ডান পাশে তথ্য বেশি রয়েছে জন্য প্রচুরক এইদিকে। ঠিক আছে? আমাদের এই সাবজেক্টটাতে কোর্স চলতেছে, আপনারা চাইলে এনরোল করতে পারেন।